আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা কেউ কি এভাবে ড্রেস পরে ঘুমিয়েছিলেন ছোটোবেলা? আমি তো জীবনে কোনো দিন ঘুমাইনি এরকম করে সকালবেলা উঠে। আমরা তো সকাল 6টায় ঘুম থেকে উঠতাম, তারপর মুখ টুক ধুয়ে দেখা যেত প্রাইভেট পড়তে যেতাম, কোচিংয়ে যেতাম, সেখান থেকে এসে পরে স্কুলে যেতাম। আর এই বাচ্চাগুলো রাতে ঘুমায় হলো 12টার সময়, সকালে 6টা 6:30টায় ডাকলে ওনাদের চোখ তো টেনেও খুলতে পারে না। মানে এমন একটা অবস্থা যে রাতে ওনাদের চোখ বন্ধ হয় না আর সকালে ওনাদের চোখ খোলা যায় না। এই হচ্ছে আমার বাচ্চাদের অবস্থা। বিশেষ করে এই বাচ্চাটার ক্ষেত্রে বেশি এই প্রবলেমটাই হচ্ছে। ও রাতে সহজে ঘুমাবে না আর সকালবেলা উঠলেও চোখ খুলবে না। ও চোখ বন্ধ করেই মুখ ধুয়ে ফেলবে, ব্রাশ করে ফেলবে, ড্রেস পরবে। মানে ড্রেসটা আমিই পরাই দিব আর কি। তারপরে গিয়ে নাস্তা এই যে খাইয়ে দিচ্ছি যেরকম, এরকম খাইয়ে দিতে হয়, এরকম খাইয়ে দেয়। ও বসে বসে ঝিমায়। আমি বুঝি না ও কীভাবে পারে এইভাবে ঝিমিয়ে ঝিমিয়ে খেতে। তো তারপরেও ও ওইভাবেই খায়। এইভাবে খেয়ে তারপর আবার ওর চুল বেঁধে দিতে হয়। মানে সব আমি করে দিই, ও জাস্ট চোখ বন্ধ করে এভাবে বসেই থাকে। এইভাবে কীভাবে পারে আমি বুঝি না, ও কীভাবে পারে এরকম। ও কিন্তু সত্যিই ঘুমিয়ে পড়ে। একটু পর পর যখন ঝাঁকুনি চলে আসে তখন আবার গিয়ে সোজা হয় বা নড়ে চড়ে। এই তো স্কুলে যাওয়ার আগ পর্যন্ত ও এভাবেই করতেই থাকে। তারপর লাস্ট যখন ঘর থেকে বের হবে তখন গিয়ে ও ভালো করে তাকাবে, ওর চোখটা আবার ধুয়ে দিব, তারপরে ও তাকাবে এবং স্কুলে মানে যাবে। তো ওর সকালটা এরকমই হয়। স্কুল ছাড়া ওকে যদি বলি যে অন্য কোথাও যাব, তাহলে কিন্তু ও ঠিকই চোখ খুলে তাকাবে এবং নিজে নিজে রেডি হবে। স্পেশালি ও নানু বাসায় গেলে ভোর 5টায় উঠলেও তখনও উঠে উনি সুন্দর রেডি হয়ে যায়। কিন্তু ভাই ওই একটাই সমস্যা, স্কুল লাইফে হচ্ছে ওনার সবচেয়ে বড় সমস্যা। তো উনি সকালবেলা তখন উঠতেই পারে না, চোখ মেলে তাকাতেও পারে না। এই রকম বাচ্চা আর কার কার বাসায় আছে বা কে কে এরকম করেন? মানে যদি ভিডিও দেখে বাচ্চারা কেউ দেখে তাহলে অবশ্যই তোমরা এরকম করো কিনা অবশ্যই কমেন্টে জানাবা। তো এই তো আমার বাচ্চা কাচ্চার মোটামুটি খাওয়া দাওয়া অর্ধেক শেষ, আরেকটু খাওয়া বাকি আছে। তো একটা ডিমও খেতে পারে না, ওকে অর্ধেক ডিম খাওয়াতে হয় আর কি। সো আমি একটা ডিমের অর্ধেক করে রাখি, ও খাবে অর্ধেকটা আর বড়টা খাবে অর্ধেকটা। যাই হোক, বাচ্চা মানুষ যতটুকু খেতে পারে ততটুকুই। আর ভাত টাত সকালবেলা খেতেই পারে না। তো এক এক সময় আমি এক একটা নাস্তা দিই, কোনো দিন চিড়া দিই, কোনো দিন পাউরুটি দুধ দিয়ে ভিজিয়ে দিই। তো এইভাবেই যাতে মুখে দিলে খালি গিলে ফেলতে পারে, সেটাই হচ্ছে সুবিধা আর কি। তো যে চোখ মেলে একটু একটু করে তাকাচ্ছিল আর কি, যে তাকিয়ে দেখছিল যে কত কী হয়েছে। আর আমি মোবাইলটা যে অন করে রেখেছি সেটা ও আসলে খেয়াল করেনি। তো এই তো আমার বাচ্চার দিনগুলো এভাবেই যায়, সকালটা এভাবে যায়। বাট স্কুল ছুটির পরে বা অন্যান্য টাইম সবই ঠিক আছে, কিন্তু এই রাতে ঘুমাতে গেলে সহজে ঘুমাবে না আর সকালবেলা সহজে চোখ মেলে তাকাবে না, খাবার খেতে গেলে যা হয়। এই তো ওকে পুরো রেডি টেডি করে বের করে দিয়ে তারপরে আমি কি করলাম, একটু চা বানালাম হাজব্যান্ডের জন্য। আমারও রাত্রে অনেক দেরিতে ঘুমাতে হয়েছে, সো চাটাই করে আর রেখে দিলাম যে আমার হাজব্যান্ড এসে ও পাউরুটি ছিল বাসায় খেয়ে নেবে। আমি এদিকে ডাল ভিজালাম, অ্যাপেল ভিজালাম, আর এগুলোর আছে ধোয়ার বাকি, এগুলো পরে একটু শুয়ে থাকবো, তারপরে উঠে পরে ওয়াশ করবো আর কি। পরে উঠে দেখি আমি সারপ্রাইজড, পুরো এই কেক ধুয়ে ফেললো, সব কিছু ক্লিন করে ফেললো আমার হাজব্যান্ড। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।